তোমাদের বহু প্রতীক্ষিত জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সামের নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং এক্সাম ডেট, ফর্ম ফিল আপ ডেট সবকিছু পাবলিশ হয়ে গেছে। আজকের ভিডিওতে জেই পিবিএন 2025 রিলেটেড সমস্ত কিছু ডিসকাস করা হবে। ভিডিওটা একটু লেন্দি হবে, পুরোটা দেখবে। আশা করি মনে কোনো রকম কনফিউশন, ডাউট থাকবে না। পুরোটা না দেখে কমেন্ট করলে সেই কমেন্টে রিপ্লাই করা হবে না। দয়া করে ইনবক্স করবে না, এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হবে পুরোটা জানার জন্য, এবং যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট সেকশনে জানাবে, সেখানে রিপ্লাই করা হবে। এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন। কিসের জন্য? পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সামের জন্য। জেই পিবিএন এক্সামটার নাম 2025। এক্সামের ডেট দিয়ে দেওয়া হচ্ছে একটা ভাইটাল ডেট 19/10/2025 সানডে। এটা হচ্ছে প্রভিশনাল, কিন্তু এটাতেই হওয়ার সম্ভাবনা 99%। এটা হচ্ছে WBJEর যে অফিস, ঠিক আছে। আর এই যে হচ্ছে তাদের হেল্পলাইন নাম্বার, প্রথমেই দিয়ে দিচ্ছি, টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করলে এক্সটেনশন নাম্বার চাইবে, তখন 2 টিপলেই এদের এখানে কল চলে যাবে। এটা রিলিজ হয়েছে 1 সেপ্টেম্বর 2025, মানে গতকালকে, ঠিক আছে। এরপর বলেছে এটা পুরোটা পড়ে নাও। তো আমি এখানে হাইলাইট করে নিয়েছি তোমাদের অলরেডি কোন কোন পয়েন্টগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে বলেছে এই যে এই ওয়েবসাইটটাই তোমাদের যেতে হবে। যখন ফর্ম ফিল আপ হবে লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন ফর্মের ফর্ম ফিল আপের প্রসেসও দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে নিজের ফোন নাম্বার এবং ইমেল আইডি, যেটা ভ্যালিড এবং একদম অ্যাডমিশন অবধি থাকতেই হবে, এটা সেরকম একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদেরকে রেজিস্ট্রেশনের সময় এই নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, কোন ডোমিসাইল মানে কোথায় অ্যাড্রেস অ্যাকচুয়ালি, ডেট অফ বার্থ, এই সমস্ত ডিটেলস গুলো যে দেবে সেগুলো কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না। এগুলো ভুল দিয়ে দেবে মানে হচ্ছে তুমি এই বছরের এক্সামই দিতে পারবে না, এরকম একটা ব্যাপার, মানে ফর্ম ফিল আপই করতে পারবে না। এগুলোকে ঠিকঠাক করে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে পরে কোনোদিন চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তাই ফর্ম ফিল আপ তাড়াহুড়ো না করে 2-1 দিন দেখবে, ফর্ম ফিল আপ 2-1 দিন হবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। আমরা ভিডিও দিয়ে দেবো প্রথম দিনের মধ্যে, চেষ্টা করবো। আচ্ছা, বলে দিয়েছে কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কাউকে শেয়ার করবে না। অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমাদের চাইবে অ্যাডমিট দিতে, অ্যাপ্লিকেশন নাম্বার দিতে, অনেক কিছু, কিন্তু দেবে না কোনোভাবে। কোনো জায়গা থেকে কোনো ফ্রি জিনিস পাওয়ার জন্য কোনো কিছু কাউকে প্রোভাইড করবে না, ঠিক আছে। এখানে তোমাদের কি আপলোড করতে হবে? 2টো জিনিস আপলোড করতে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিগনেচার, আর কিছু আপলোড করতে হয় না তোমাদের এখানে। আচ্ছা, এখানে হচ্ছে যদি কোনো ভুল হয়, এই যে প্রথমে যে বললাম নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এই ডিটেলস গুলো বাদ দিয়ে যদি কোনো ডিটেলসে ভুল থাকে সেটা কারেকশনের অপশন থাকবে, কিন্তু এই ডিটেলস ভুল হয়ে গেলে আর কোনো অপশন থাকবে না। এখানে টোটাল ফিস রয়েছে 3000 টাকা, একদম মানে গলা চিপে মারার মতো একটা এন্ট্রান্স এক্সামের জন্য 3000 টাকা কেন লাগে, একটা আবার একটা ওএমআর এর এক্সামে, জানি না, যাই হোক। এই ইউপিআই, কিউআর কোড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছুর মাধ্যমে দেওয়া যাবে। আর এরা বলে দিয়েছে লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না, তার 2-1 দিন আগে অন্তত পেমেন্টটা করবে, না হলে পেমেন্ট ফেলিওর হতে পারে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমি দিয়ে দিয়েছি এখানে হাইলাইট করেছে, কনফার্মেশন পেজ এবং অ্যাডমিট কার্ড, এই দুটো কিন্তু ভালোভাবে রাখতে হবে, সেফ কাস্টাডির মধ্যে একদম দলিলপত্রের মতো রাখতে হবে, যাতে কোনো রকম ভাবে এটা হারিয়ে না যায়। এটা হারিয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারবে না, কারণ এটা অ্যাডমিশন অবধি লাগে। কনফার্মেশন পেজ হচ্ছে ফর্ম ফিল আপ করার পরে যে পেজটা বেরোবে সেটা হচ্ছে কনফার্মেশন পেজ। অ্যাডমিট কার্ড হচ্ছে অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে ইস্যু হয়। এই ওয়েবসাইটটা তোমাদেরকে রেগুলারলি ফলো করতে হবে, এখানেই সবকিছু ইনফরমেশন দেওয়া হবে। তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব চ্যানেল ফলো করবে, সেখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এখানে বলে দিয়েছি তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, এই যে এই নাম্বারটা, এবং সেখানে এক্সটেনশন নাম্বার হচ্ছে এটা। আর যদি মেল করতে চাও, info@wbjeb.in এটাতে মেল করতে পারো, ঠিক আছে। তাই কোনো রকম কোয়েরিজ তারা বলে দিয়েছে এখানে করো, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখবো আর কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা হচ্ছে জেই পিবিএন 2025 এর এক্সামের জন্য ফর্ম ফিল আপ 2025-26 একাডেমিক সেশনের জন্য, ঠিক আছে। এখানে ডেট অফ এক্সাম 19/10/2025 দিয়ে যাচ্ছে সানডে, এবং এটা টেন্টেটিভ বলেছে, এবং এটা চাইলে চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, চেঞ্জ হলে ওরা অনেকদিন আগে থেকে জানিয়ে দেবে, মিনিমাম 2 সপ্তাহ আগে থেকে জানিয়ে দেবে। তোমাদের হাতে এখন 1.5 মাস টাইম আছে, ঠিক আছে। 11টা থেকে 12:30 অব্দি এক্সামে 1.5 ঘন্টার টাইম থাকে। টোটাল 100 নম্বরের এমসিকিউ কোশ্চেন হয়। এমসিকিউ হবে তোমাদের একটা পেপার, যেরকম খাতা হয় সেরকম কোশ্চেন সিট দিয়ে দেবে, তোমাদেরকে একটা ওএমআর সিট দিয়ে দেবে। সো ওই ওএমআর সিটে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম করে থাকবে, সেখানে গোল করে ভরাট করতে হবে, কারণ এটা ওএমআর বেসড এক্সাম। যারা ওএমআর বেসড এক্সাম কখনো তাহলে প্র্যাকটিস করে নেবেন যে বাড়িতে এখন থেকে, ঠিক আছে। তো 90 মিনিট টাইম থাকবে, 100টা কোশ্চেন থাকবে, সেই 100টা কোশ্চেনকে পড়তে হবে, পড়ে ওই ওএমআর ভরাট করে ফিল আপ করতে হবে, এবং এটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। সিলেবাস কি রয়েছে? সিলেবাস হচ্ছে জিএনএম এর যে সিলেবাস, সেই সিলেবাসটাকে থাকবে, এবং সেটাকে 2টো পার্টে ভাগ করেছে, পার্ট এ, পার্ট বি। পার্ট এতে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিয়োলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি, এই 40 নম্বর কোশ্চেন থাকবে। আর পার্ট বি তে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক, সাইকিয়াট্রিক, অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি, কমিউনিটি নার্সিং, টোটাল 60 আর 40 টোটাল 100 নম্বরে থাকবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে জেই পিবিএন এর জন্য কোচিং দেওয়া হয়, ঠিক আছে। 2025 হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে, এখন হচ্ছে শুধু মক টেস্ট গুলো চলছে। যারা মক টেস্ট দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, 8436117614। মক টেস্ট গুলো এখন দিতে পারবে। তোমাদের এরকম হচ্ছে 100 নম্বরে করে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। স্কোরিং মেথডোলজি এখানে হচ্ছে প্রত্যেকটা সঠিক কোশ্চেনের জন্য 1 নাম্বার করে দেবে, এবং এক একটা ভুল উত্তরের জন্য 1/4 মানে 0.25 করে কেটে নেবে, ঠিক আছে। 4টা ভুল করলে 1 নাম্বার কেটে নেবে। আচ্ছা,
এখানে কিভাবে এক্সামটা হবে, ওএমআর সিটে হবে এবং সেখানে তোমাদেরকে ব্লু বা ব্ল্যাক ইঙ্ক দিয়ে সেটাকে ভরাট করতে হবে, যেটা সেখান থেকেই দেওয়া হবে। পেনটা একটা দিয়ে দেবে তারা এই 3000 টাকা নিয়ে। যাই হোক, এরপর দেখো এখানে হচ্ছে এই যে তোমরা এক্সামটা দেবে, সেই এক্সাম দেওয়ার পর একটা র্যাঙ্ক বেরোবে এবং সেই র্যাঙ্কটা হচ্ছে জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক হিসেবে একটা র্যাঙ্ক দেবে। মানে পরপর একদম টোটাল যদি 10,000 জন এক্সাম থাকে, সেই 10,000 এর মধ্যে তোমার কত র্যাঙ্ক হয়েছে সেটা দেবে পরপর 1 2 3 4 এরকম করে। তার সাথে হচ্ছে একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকে এবং সেই ক্যাটাগরি র্যাঙ্কটা প্রথমত কোনো কাজে লাগে না, কিন্তু পরে কাজে লাগে। প্রথমত কিরকম কাজে লাগে, ধরো 100টা সিট আছে, তার মধ্যে ধরো 50টা হচ্ছে ইউআর মানে আনরিজার্ভ, মানে জেনারেল না, এখানে সমস্ত কাস্ট ঢুকতে পারে। সেই 50টা নেওয়ার পরে যে বাকি 50টা কাস্টের সিট থাকে, সেই তখন হচ্ছে কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক থেকে সিটগুলোকে নেওয়া হয়। মানে কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কটা অবশ্যই দরকার, কিন্তু সিলেকশনটা জিএমআর এর বেসিসে হবে। ঠিক আছে, আচ্ছা এই হ্যাঁ, এটা কাউন্সিলিং, অ্যালটমেন্ট, অ্যাডমিশন সব জায়গাতেই জিএমআরটা কাজে লাগবে। ক্যাটাগরি র্যাঙ্কটাও তোমাদেরকে আলাদা করে দিয়ে দেওয়া হবে। ট্রাইবেকিং মানে একই নাম্বার যদি দুজন পেয়েছে তাহলে কি রুলস আছে এখানে হচ্ছে, যারা ওই পার্ট বি মানে ওই 60 নাম্বারের মধ্যে যারা বেশি নাম্বার পাবে তারা হচ্ছে এগিয়ে থাকবে। ধরো কেউ একজন টোটালের মধ্যে 93 পেয়েছে, আরো একজনও 93 পেয়েছে, দুজনে টাই হয়ে গেছে। তো যে এই ছেলে মেয়েটা হচ্ছে 70 পেয়েছে পার্ট বি তে, আর এ হচ্ছে 72 পেয়েছে, তাহলে এ হচ্ছে সেই এগিয়ে যাবে র্যাঙ্কের দিক থেকে। ঠিক আছে, তারপরে যদি সেটাও ম্যাচ করে যে ধরো ইও 72 তখন হচ্ছে কার নেগেটিভ কম হয়েছে সেটা দেখবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে যেই পিবিএন 2000 এক্সাম এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখে নাও। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে তোমাদের ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। তোমাদের সিটিজেনশিপ ইন্ডিয়া সিটিজেনশিপ হতে হবে, অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল না হলে কিন্তু দিতে পারবে না। জেন্ডার মেল ফিমেল উভয় দিতে পারে, কারণ মেল ফিমেল একসাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়। এখনই কেউ কমেন্ট করবে না যে মেলদের কলেজ কোনটা ফিমেলদের কলেজ কোনটা, সব একসাথে পড়ানো হয়। পোস্ট বিএসসি এমএসসি একসাথে পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য। যে সমস্ত ছেলেরা বিএসসি করে এসছে, এমএসসি করতে চায়, ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে পারে। ছেলে মেয়ে একসাথে একই কলেজে পড়ানো হয়, প্রত্যেকটা কলেজে। আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য এটা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য এটা মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি, আর এটা হচ্ছে ফর্ম ফিল আপের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই যে কেউ যদি ইন্ডিয়া সিটিজেন হয়, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হয় আর জেন্ডার মেল ফিমেল হয়, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অ্যাডমিশন নিতে গেলে তোমাকে এই ক্রাইটেরিয়াটা থাকতে হবে। সেখানে কি বলা হয়েছে, 10+2 মানে এইচএস থাকতে হবে, তার সাথে হচ্ছে জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে। জিএনএম কোর্সটা কোথা থেকে করতে হবে, এমন একটা ইনস্টিটিউট থেকে করতে হবে যে হচ্ছে আইএনসি রেকগনাইজড, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেকগনিশন আছে, সেই রকম কোনো স্কুল বা কলেজ থেকে পড়তে হবে। এবং সেখানে হচ্ছে যে কোনো স্টেটের স্টেট নার্সিং কাউন্সিল অফ এনি স্টেট অফ ইন্ডিয়া, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে কোনো স্টেটের হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন থাকলেই হবে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লাগবে এমন কোনো ম্যান্ডেটরি নেই পোস্ট বিএসসিতে এক্সামের জন্য, মানে জয়েন করার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য। আচ্ছা, যারা WBNS ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসে আছে তাদের জন্য হচ্ছে এখানে 53 বছর অব্দি এজ লিমিট আছে। আদার্সদের জন্য কোনো এজ লিমিট নেই। আদার্স মানে হচ্ছে ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা কাজ করে তারা যদি পোস্ট বেসি করতে চায় তাদের জন্য কোনো এজ লিমিট নেই। ঠিক আছে, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস মানে স্টাফ নার্স গ্রেডে কর্মরত তাদের জন্য টিআর রুলস আছে। টিআর রুলস অনুযায়ী তাদেরকে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কাদের লাগে, ফ্রেশার্সদের কোনো এক্সপিরিয়েন্স লাগে না, বা যদি স্টেট গভর্নমেন্টে কাজ না করছে অ্যাজ এ গ্রেড 2 তাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এক্সপিরিয়েন্স শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসে স্টাফ নার্স গ্রেড 2 আছে তাদেরই লাগবে। 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাহলে টিআর রুলস দেবে না, তারা দেবে না। ঠিক আছে, এবং হচ্ছে তাদেরকে হচ্ছে এই যে 3 বছরটা কমপ্লিট, সেটা হচ্ছে লাস্ট ডেট, ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার মধ্যে, মানে অবশ্যই 3 বছর কমপ্লিট হতে হবে। মানে হচ্ছে যারা 2022-এ জয়নিং হয়েছে তারাও হচ্ছে, মানে 2020-র ব্যাচ অব্দি বা 2022-এ যাদের জয়নিং তারাও হচ্ছে এখন এই বছরই হচ্ছে পোস্ট বিএসসির জন্য এলিজিবল। কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য লাগবে না। ঠিক আছে, এখানে দেখবো ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ফর্ম ফিল আপ করার পরে র্যাঙ্ক ট্যাঙ্ক দেওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয় কলেজ অ্যাডমিশনের আগে, তখন হচ্ছে সেই ইনস্টিটিউট অ্যালট করে দেওয়া, সেই ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় অ্যাডমিশনের আগে। সিট ম্যাট্রিক্স, কোন কলেজে কটা সিট আছে, কবে কি আছে, সেটা আগের বছরের একটা ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, রেসিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং যখন রেজাল্ট দিয়ে দেবে, কাউন্সিলিং হবে, তখন কিন্তু ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে যাবে। এখন থেকে কেউ কিন্তু সিট ম্যাট্রিক্স নিয়ে না ভাবাই ভালো। টোটাল 1100টার মতো সিট থাকে, ধরো অর্ধেক হচ্ছে গভর্নমেন্ট কলেজে সিট থাকে, অর্ধেক হচ্ছে প্রাইভেট কলেজে সিট থাকে। এবং কিছু কিছু কলেজে হচ্ছে, প্রাইভেট কলেজে হচ্ছে এরকম থাকে যে সেখানে হয়তো ধরো 60টা সিট আছে, তারা হচ্ছে 50টা সিট হচ্ছে কাউন্সিলিং এর জন্য দেয়, 10টা সিট তারা কোনোভাবে কোনো অন্যান্য অ্যাডমিশনের জন্য বা ম্যানেজমেন্ট কোটা এরকম কিছু থাকে তাদের ব্যাপার, তারা হচ্ছে সেগুলো দেয় না। যাই হোক, এরপর রিজার্ভেশনের ব্যাপারে আসি। এসসি এসটি ওবিসি ওবিসিবি পিডব্লিউডি ইডব্লিউএস যাই থাকুক না কেন, তাদের হচ্ছে রিলেভেন্ট সেই সমস্ত সার্টিফিকেটগুলো থাকতে হবে, যে ক্যাটাগরি সেই সার্টিফিকেটটা থাকতে হবে। এবং এটা অবশ্যই কাউন্সিলিং এবং অ্যাডমিশনের জন্য। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে কখন লাগবে এই জিনিসটা, এসসি এসটি ওবিসি ওবিসিবি পিডব্লিউডি ইডব্লিউএস এগুলো হচ্ছে, এটা হচ্ছে কাউন্সিলিং এর সময় লাগবে। ফার্স্ট হচ্ছে যখন রেজাল্ট দেবে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে একটা কাউন্সিলিং হয়, মানে কোন কলেজ তুমি চুজ করবে র্যাঙ্ক অনুযায়ী, সেই তখন হচ্ছে তোমাদেরকে আপলোড করতে হয় সমস্ত ডকুমেন্টস। এখন হচ্ছে তোমাদের কিছু ফটো আর সিগনেচার দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না, রেজিস্ট্রেশন রেজাল্ট কিচ্ছু লাগে না এখানে।
ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিই যাদের ওবিসি সার্টিফিকেট হচ্ছে যাদের হচ্ছে 2009 এর আগে ইস্যু হয়েছে তাদেরকে রিভ্যালিডেট করিয়ে নিতে হবে। ওবিসি এ ওবিসি বি একদম মেনশন থাকতে হবে ক্লিয়ারলি, প্রত্যেকে রিভ্যালিডেট করে নেবে এই যতদিন না মোটামুটি 3-4 মাসের মধ্যে কাউন্সিলিং হয়, ততদিনের মধ্যে সবকিছু ব্যাপারগুলো ওবিসির ঝামেলাগুলো মিটিয়ে নেবে। ঠিক আছে। আচ্ছা, ডোমিসাইল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে। তার জন্য ডোমিসাইলের একটা ফরম্যাট দেওয়া আছে, নিচে আমি পরে দেখিয়ে দিচ্ছি। ডোমিসাইলের জন্য এই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এগুলো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা 10 বছর ধরে আছে বা তাদের প্যারেন্টস ওয়েস্ট বেঙ্গলে আছে তারাই হচ্ছে সেটা ফর্মটা ফিল আপ করে নিতে হবে, কাউন্সিলিং সময় সেটা লাগবে। এরপর এই ডোমিসাইল সার্টিফিকেটটা কে ইস্যু করবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে, তার জন্য এখানে দিয়ে দেওয়া আছে ডিএম, এডিএম, ডিএম, ডিসি, এসডিও, বিডিও যে কেউ সাইন করতে হবে। এখানে পুলিশ ডিপার্টমেন্টের কিছু জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ল ডিপার্টমেন্টের সাইন করতে পারবে, এটা হচ্ছে কর্পোরেট এরিয়াতে হচ্ছে সাইন করতে পারবে কারা, এরকম করে সবকিছুই দেওয়া আছে। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে এখানে সাইন করতে পারবে। এখানে বলে দিই যে ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে এই সমস্ত যে মিউনিসিপাল কমিশনার বা কাউন্সিলর বা হচ্ছে মেম্বার অফ পঞ্চায়েত এরা কিন্তু সাইন করতে পারে না, এমপি এমএলএ এরা সাইন করতে পারে না। কারা সাইন করতে পারে? সমস্ত অফিসাররা সাইন করতে পারে, এখানে দেওয়া আছে। ঠিক আছে, কোনো পলিটিক্যাল পার্সন এখানে সাইন করতে পারে না। এসসি এসটি অবশ্যই এই এসডিও দ্বারা, অন্যান্য কলকাতার ক্ষেত্রে এই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের দ্বারা সাইন থাকতে হবে, মানে ইস্যু হতে হবে। ওবিসি যারা আছে ওবিসি এনসিএল থাকতে হবে, এনসিএল থাকতে হবে অবশ্যই। সিএল হলে কিন্তু তারা রিজার্ভেশনের আন্ডারে আসবে না। ঠিক আছে, সিএল হলে কিন্তু রিজার্ভেশন মানে 8 লাখের বেশি ইনকাম এরকম কিছু জমি জায়গার ব্যাপার থেকে তারা কিন্তু এনসিএল বানাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, পিডব্লিউডি এর ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে কারা ইস্যু করতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো। পিডব্লিউডি অবশ্যই প্রত্যেকটা রিজার্ভেশন আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা হচ্ছে কাউন্সেলিং এর আগে ইস্যু হলেই হবে, এখন ইস্যু থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, কাউন্সেলিং এর আগে ইস্যু হলেই হবে। ঠিক আছে, এখানে পিডব্লিউডি নিয়ে কিছু বলা আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর বলেছি কিভাবে তোমরা কি প্রসেস আছে যে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে সবকিছু। তার আগে আমি দু একটা কথা বলছি, এই জেই পিভিএন 2025 যারা এক্সাম দেবে, জেই পিভিএন 2025 যারা এক্সাম দেবে, আগামীকালকে আমাদের একটা ভিডিও আসবে, সেখানে বলে দেওয়া হবে এই 1.5 মাসে তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, এবং এই 1.5 মাসে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মক টেস্ট। পরীক্ষার আগে মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। এই মক টেস্ট দেওয়ার জন্য আমাদের কোয়েরেবট নার্সিং এর থেকে মক টেস্ট নেওয়া হয় এই জেই পিভিএন এর জন্য। 8436117614 যারা এই জেই পিভিএন এক্সামটা দেবে তারা হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে জেই পিভিএন 2025 মক টেস্ট গুলো দেবো, পেমেন্ট করার জন্য কিউআর কোডটা দিন। ঠিক আছে, এখানে 200 টাকা ফিস রয়েছে, সেই 200 টাকা একবার দিলেই হবে, কোনো মাসে মাসে লাগবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো মক টেস্ট পেয়ে যাবে, এখান থেকে মোটামুটি 100 নাম্বারের মক টেস্ট মোটামুটি 25টা মতো পেয়ে যাবে, এবং তার সাথে হচ্ছে ছোট ছোট 15-20টা সাবজেক্ট ওয়াইজ, মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আছে এবং ফুল মক টেস্টও আছে। ঠিক আছে, মোটামুটি 40-50টা মক টেস্ট, তার সাথে কিছু নোটস, কোশ্চেন অ্যান্সারের পিডিএফ, প্রিভিয়াস এর কোশ্চেন আলোচনা সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে 200 টাকার মধ্যেই। তারা এই নাম্বারে মেসেজ করবে। এরপর পরবর্তী কিভাবে কি অ্যাপ্লাই করবে বা পরবর্তী যে নেক্সট স্টেপ কি কি আছে, প্রথমে হচ্ছে অ্যাপ্লাই সময় রেজিস্ট্রেশন করতে হবে, এবং এগুলো বলে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে ভুল করা যাবে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে হচ্ছে ছবি আপলোড করতে হবে, সেখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, সাইজটা এখানে বলে দেওয়া আছে, এই সাইজের মধ্যে আপলোড করতে হবে। তারপরে সেটা হচ্ছে পেমেন্টটা, ফিস পেমেন্ট করতে হবে, 3000 টাকা ফিস রয়েছে, তার সাথে ব্যাংকের কিছু চার্জ থাকবে, এটা হচ্ছে সবার জন্য একই। ঠিক আছে, কনফার্মেশন পেজ বললাম যে ফর্ম ফিল আপের পরে পেমেন্ট করার পরে যে পেজটা আসবে সেটা হচ্ছে কনফার্মেশন পেজ। এটা হচ্ছে একদম এটা কিন্তু রাখতেই হবে, এটা হচ্ছে অ্যাডমিশন অবধি রাখতেই হবে এরকম ব্যাপার। কারেকশন অফ অ্যাপ্লিকেশন, এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে লাস্ট ডেট হয়ে যাওয়ার পরে কারেকশনের ডেট আছে, সেই কারেকশনের ডেটে কারেকশন করতে পারবে। কারেকশন হয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু হবে, অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে সেই সব ডেট আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, কবে ফর্ম ফিল আপ কবে সবকিছু দেখিয়ে দিচ্ছি। অ্যালোকেশন, তোমাদের এক্সাম অবশ্যই হবে কলকাতার মধ্যে। ঠিক আছে, জেই পিভিএন জেই এমএসসি এক্সাম অবশ্যই কলকাতার মধ্যেই হয়ে থাকে। ঠিক আছে, এবং এই এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের কি হয়, একটা হচ্ছে ওরা মডেল অ্যান্সার কি দেয়, ওরা হচ্ছে কোশ্চেনটা দেওয়ার পরে একটা অ্যান্সার কি দেয় যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি, তোমরা মিলিয়ে দেখো। যদি কোনো অ্যান্সার কিতে তোমাদের ভুল থাকে, মানে তোমাদের কোশ্চেনটা দিয়ে দেয়, কোশ্চেন সেটটা দিয়ে দেয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সেটা দেখে তোমাদের যদি কোনো অ্যান্সার সিটে মনে হয় যে ভুল, তোমাদের যে ওএমআর যেটা তোমরা ফিল আপ করে পরীক্ষা দিয়ে আসবে সেটা তোমাদের লগ ইন করে দেখতে পারবে যে তুমি কোনটা ঠিক করেছো কোনটা ভুল। যদি মনে হয় তাদের কোনো অ্যান্সার ভুল থাকে তাহলে 500 টাকা দিয়ে তাদের কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারবে, এবং সেই সমস্ত চ্যালেঞ্জের ব্যাপারটা শেষ হয়ে গেল তারা হচ্ছে একটা ফাইনাল অ্যান্সার কি লিস্ট দিয়ে দেয়, এবং সেই ফাইনাল অ্যান্সার কি লিস্ট অনুযায়ী তোমাদেরকে একটা র্যাঙ্ক দেওয়া হয়। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে তোমরা যে অ্যান্সারটা মনে হচ্ছে যে বি অপশন করেছিলে, কিন্তু এখানে তোমার ওএমআর সিটে অনলাইনে লগ ইন করার পর দেখা যাচ্ছে সি করেছি আমি, সেটা কিন্তু যদি ভুল মনে হয় তাহলে 500 টাকা দিয়ে সেটাও কেউ চ্যালেঞ্জ করার অপশন থাকে, সবকিছুতে ওরা টাকা নেবে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তো ওই ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর তারা হচ্ছে একটা র্যাঙ্ক লিস্ট বা স্কোর লিস্ট দিয়ে দেয়। ঠিক আছে, ওই স্কোর অনুযায়ী হচ্ছে তোমাদেরকে কাউন্সিলিং করাতে হয়, কাউন্সিলিং এর পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে অ্যাডমিশন হয়ে এবং তারপরে ক্লাস শুরু হয়ে যায়। এই হচ্ছে সমস্ত ব্যাপার। এখানে কাউন্সিলিং হবে, সিট অ্যালটমেন্ট হবে, প্রভিশনাল অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রো ফর্মাগুলো দেওয়া আছে, এটা হচ্ছে যারা লাস্ট 10 বছর ধরে এখানে আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য এই ফরম্যাটটা, যারা হচ্ছে এখানে থাকে না কিন্তু বাবা মা এখানে থাকে তাদের জন্য এই ফরম্যাটটা। এটা হচ্ছে যারা
লিখতে পারে না তাদের জন্য এটা এটা হচ্ছে ওই লিখতে না পারা ব্যাপারটাই আছে, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে কবে কি ফর্ম ফিল আপ সেটা দেওয়া আছে। এখানে ইনফরমেশন বুলেটিন 1 তারিখে পাবলিশ হয়ে গেছে। 1 তারিখে পাবলিশ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কতদিন হবে আর ফিস পে করা যাবে 11/9/2023 থেকে 2025 থেকে 20/9 এই 9-10 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এবং তোমাদের হচ্ছে আমি 11 তারিখের মধ্যেই তোমাদের ভিডিও দিয়ে দেবো। কেউ ভুলভাল কিন্তু ফর্ম ফিল আপ করবে না। আমি প্রত্যেকটা গ্রেড 2 এর সময় বলেছিলাম কিন্তু সবাই করে নিয়েছিল, যাই হোক ভুল হয়েছে এখন তাদের ব্যাপার। কারেকশনের একটা টাইম থাকে, সেই কারেকশনের টাইমটা হচ্ছে কারেকশন করার পর অবশ্যই রিভাইজড কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নিতে হবে। 22 আর 23 দুদিন হচ্ছে তোমাদের কারেকশনের ডেট দেওয়া থাকে। এবং অ্যাডমিটটা তোমাদের ডাউনলোড হবে 13/10 থেকে 19/10 এর মধ্যে, এবং 19/10 হচ্ছে তোমাদের পরীক্ষা সকাল 11 থেকে। হাতে রয়েছে মোটামুটি আজকে হচ্ছে 2 তারিখ, তোমাদের 19 তারিখে পরীক্ষা, মোটামুটি হচ্ছে 17 আর 30 ওই 45 1.5 মাস মতো টাইম আছে। 1.5 মাস মতো টাইমে কিভাবে কি প্রিপারেশন নেবে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো। এই অবধি যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্টে বলবে যে শেষ অবধি দেখলাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যেই পিবিএনের জন্য যারা এই বছর যেই পিবিএন 2025-এর এক্সাম দেবে, যেই পিবিএন 2025-এর যারা এক্সাম দেবে তাদের জন্য হচ্ছে আমাদের মক টেস্ট হচ্ছে। সেই মক টেস্ট জয়েন করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে যাবে, আমাদের চ্যানেলে যাওয়ার পরে এখানে তোমাদের ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে গিয়ে এই যে প্লেলিস্ট অপশন যাবে, প্লেলিস্ট অপশনে যাওয়ার পরে এখানে আওয়ার অনলাইন কোচিং ক্লাসেস এন্ড মক টেস্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে যেই পিবিএন 2025 স্পেশাল মক টেস্ট, এই ভিডিওটা দেখে নেবে তারা। এই ভিডিওটাতে বলা আছে যে কতগুলো কি দেওয়া হবে টেস্ট, সেগুলো সব দেওয়া হবে। সেই সমস্ত কিছু যারা এখন জয়েন করবে তারা সব পেয়ে যাবে, যারা আগে জয়েন করবে তারা তো সব পাচ্ছে, অলরেডি টেস্ট দিচ্ছে সবাই, অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখনই দিতে পারবে, ঠিক আছে। আর যারা 2026-এর জন্য যেই পিবিএন দেবে তাদের জন্য এই ভিডিওটা দেখে আমাকে মেসেজ করবে জয়েন করার জন্য। স্টাফ নার্স গ্রেড 2-তে যদি কেউ কোচিং নিতে চায়, মক টেস্ট নিতে চায়, ক্লাস নিতে চায়, তারা এই ভিডিওটা দেখবে। আর যদি কেউ আরআরবির জন্য পড়তে চায় তারা এই ভিডিওটা দেখবে। এই ভিডিওগুলো দেখার পরে হচ্ছে আমাদের চ্যানেলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে দেওয়া আছে 8436117614। আমাদেরকে কেউ কল করবে না, প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে করার পরে পারমিশন নিয়ে তবেই কল করবে। আমরা কাউকে কল ব্যাক করি না বা আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করা হয় না, ঠিক আছে। প্লেলিস্ট অপশন এখানে নিচের দিকে গেলে তোমরা এখান থেকে তোমাদের যেই পিবিএন এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021, 22, 23 গুলো আছে, 24 সালের গুলো আপলোড এই এক সপ্তাহের মধ্যেই করে দেওয়া হবে। সেইগুলো তোমরা দেখে নিতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোনো জানার থাকলে কমেন্ট সেকশনে জানাও, আমরা বলে দেবো রিপ্লাই করে, ঠিক আছে। তো চলো বাই।